50,000 গাছ, একটা সম্পূর্ণ জঙ্গল মানে একটা সম্পূর্ণ বন, আর হাজার হাজার বন্য প্রাণীর জীবন সবকিছু বদলে যেতে পারে একটা রাস্তার জন্য। কিন্তু অন্যদিকে কলকাতা থেকে বারাণসী মাত্র 6 ঘন্টা, হাজার হাজার কোটি টাকার ডেভেলপমেন্ট। তাহলে প্রশ্ন হলো, এই এক্সপ্রেসওয়েটা কি আশীর্বাদ নাকি ধ্বংসের শুরু? হ্যাঁ, আমি কলকাতা বারাণসী গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের কথা বলছি। আর আজকে আমি আপনাদেরকে এই এক্সপ্রেসওয়ের লেটেস্ট আপডেট দেব এবং এর পাশাপাশি বলবো পশ্চিমবঙ্গে এতদিন কাজটা কেন আটকে ছিল, আর বর্তমানে পশ্চিমবঙ্গের অংশে যেটি 210 কিলোমিটার শেয়ার, সেটা ঠিক কতটা কাজ আগিয়েছে। এর পাশাপাশি ইউপিতে 27 কিলোমিটার রাস্তার কাজ হয়েছে, সেটাও আজকে আমি দেখাবো যে ঠিক এই মুহূর্তে কতটা কাজ হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের কলকাতা বারাণসী গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের আপডেট। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এই রাস্তাটাই ডিপেন্ড করছে পশ্চিমবঙ্গের আগামী দিনের ভবিষ্যৎ। তো বন্ধুরা, এই মুহূর্তে যেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিং রোড, যেটা উত্তরপ্রদেশের চান্ডোলি জেলার রিভাসার সামনে পড়ে, এবং এখান থেকেই কিন্তু স্টার্ট হয়েছে প্যাকেজ 1-এর কাজ। ডিপিআর অনুযায়ী প্যাকেজ 1-এ টোটাল 27 কিলোমিটার কাজ, যেটা 50% কমপ্লিট হয়ে গেছে। এই 27 কিলোমিটার স্টার্ট হচ্ছে এই রিভাসা থেকে বিহারের খাইটি পর্যন্ত, যেটি বিহারের কৈমুর জেলাতে অবস্থিত, এবং এই 27 কিলোমিটার অংশে কিন্তু 50% কাজ হয়ে গেছে। তারই মধ্যে কিছু অংশে কিন্তু এলিভেটেড করিডর হয়েছে, তার উপরে ক্যাপিংয়ের কাজ হয়েছে, কিছু অংশে গার্ডার লঞ্চিংও হয়েছে, আবার কোথাও কিন্তু পিয়ারের কাজ চলছে, রিইনফোর্সমেন্ট চলছে, ফাউন্ডেশনের কাজ চলছে। এছাড়াও কিছু অংশে কিন্তু রাস্তা বানানো হয়ে গেছে, অ্যাসফাল্ট লেয়ারের কাজ হয়েছে, বেস লেয়ারের কাজও কিন্তু হয়েছে, ডিভাইডার দিয়ে রাস্তাটাকে স্প্লিট করা হয়েছে। এছাড়াও আরেকটি ভালো খবর হলো, ঝাড়খণ্ডে কিন্তু জমি সংক্রান্ত একটি সমস্যা ছিল, সেটা কিন্তু সমস্যা মিটে গিয়ে ঝাড়খণ্ডেও কিন্তু কাজ ইতিমধ্যে চালু হয়ে গেছে। এবং সেখানে যেই কাজটি চালু হয়েছে সয়েল কম্প্যাক্টারের কাজ, মানে ওখানে সিলভার স্যান্ড দিয়ে নিচু জায়গা থেকে উঁচু করে ওর উপরে রাস্তার কাজ করা হচ্ছে। মানে এই সময় ওখানে সিলভার স্যান্ড ফেলা হয়েছে, তার উপরে কিন্তু কম্প্যাক্টার চালিয়ে ওটাকে লেভেল করা হচ্ছে। মানে এখন ওখানে ইনিশিয়াল লেভেলের কাজ স্টার্ট হয়েছে। এইবার আসি মূল পর্বে, যেটা হলো পশ্চিমবঙ্গের অংশ। এই 610 কিলোমিটার স্ট্রেচের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার করবে পশ্চিমবঙ্গ, এবং সবচেয়ে বেশি চ্যালেঞ্জও পশ্চিমবঙ্গে। তো চ্যালেঞ্জগুলো কী কী, সেগুলো আজকে আপনাদেরকে পুরো ডিটেলসে বোঝাবো। এই রাস্তার নাম কলকাতা বারাণসী গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে। প্রায় 610 কিলোমিটার লম্বা, 4টে রাজ্যের মধ্যে দিয়ে যাবে। 2028 সালের মার্চ মাসে চালু হওয়ার কথা। এই রাস্তা হলে 12 থেকে 14 ঘন্টার বদলে 6 থেকে 7 ঘন্টা হয়ে যাবে। কিন্তু সব কিছু এত সিম্পল নয়, এত সহজ নয়, কারণ পশ্চিমবঙ্গে যেই এরিয়া দিয়ে এই রাস্তাটি যাবে, সেই এরিয়া প্রায় জঙ্গল, ঘন জঙ্গল, গ্রাম আর ওয়াইল্ড লাইফ করিডোরের মধ্যে দিয়ে এই রাস্তাটি যাবে। এবার আমরা দেখে নিই ঠিক কোন কোন এরিয়া দিয়ে এই রাস্তাটি যাবে। পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, মানে জঙ্গলমহলের কোর এরিয়া, যেখানে এখনও এলিফ্যান্ট করিডর, ডেন্স ফরেস্ট, ট্রাইবাল ভিলেজ আছে, আর সেখানেই শুরু আসল কনফ্লিক্ট। চলুন এই গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়েটির কিছু ভালো দিক রয়েছে, সেইগুলো এক নজরে আমরা দেখে নিই। প্রথমত, কলকাতা বারাণসীর টাইম, যে ট্রাভেল টাইম, সেটা অর্ধেক হয়ে যাবে। বিজনেস, লজিস্টিক, ট্রান্সপোর্ট হিউজ বুস্ট, নতুন ইন্ডাস্ট্রি, জব ক্রিয়েশন। এই এক্সপ্রেসওয়ে একটা ইকোনমিক করিডর হয়ে উঠবে। ট্রাক মুভমেন্ট ফাস্ট হবে, ট্যুরিজম বাড়বে, মানে ওভারঅল ডেভেলপমেন্ট ম্যাসিভলি ইনক্রিজ করবে এই রাস্তাটি হয়ে গেলে। তো সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ডেভেলপমেন্টের দাম ঠিক কতটা? আপনারা কি জানেন প্রায় 50,000 গাছ কাটা পড়তে পারে, প্রায় 103 হেক্টর বনভূমি ব্যবহার হতে পারে এই রাস্তাটি বানানোর জন্য। ভাবুন একবার, একটা পুরো জঙ্গল প্র্যাকটিক্যালি সরিয়ে দেওয়া হচ্ছে। অবভিয়াসলি টেম্পারেচার বাড়বে, এনভায়রনমেন্ট ইমব্যালেন্স হবে, ক্লাইমেটে ইম্প্যাক্ট পড়বে। এবার সবচেয়ে বড় ইম্প্যাক্ট পড়বে ওয়াইল্ড লাইফের উপরে। এই রাস্তা যাবে এলিফ্যান্ট করিডোরের কাছ দিয়ে, টাইগার ল্যান্ডস্কেপের পাশ দিয়ে। এর মানে হাতির ন্যাচারাল চলাচল বন্ধ, প্রাণীদের হ্যাবিট ভাগ হয়ে যাবে, রোড অ্যাক্সিডেন্ট রিস্ক বাড়বে। ভাবুন একটা হাতির দল রাস্তা পার হতে গিয়ে কি হতে পারে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে কেন ওয়েস্ট বেঙ্গলের প্রজেক্টে ডিলে হচ্ছে। প্রথমত, আপনারা জানেন
গভর্নমেন্টের একটি ইস্যু ছিল ক্লিয়ারেন্স নিয়ে, সেটা এখন নতুন গভর্নমেন্ট আসার পর কিন্তু সেই ক্লিয়ারেন্স ইস্যু মিটে গেছে এবং এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের যে একটি কাজ ছিল সেটাও মিটে গেছে। ওয়াইল্ড ফায়ার প্রোটেকশনের নিয়ে আলোচনা হয়েছে, আর যে বাড়িগুলোতে নোটিশ দেওয়া হয়েছিল সেই ল্যান্ড অ্যাকুইজিশনের প্রবলেম কিন্তু অনেকটাই সলভ হয়ে গেছে। এখন শুধু এখানে কাজ স্টার্টিংয়ের পালা বাকি। এগুলো ঠিক না করলে প্রজেক্ট এগোবে না, তাই এগুলোই ইনিশিয়াল ফেজে কিন্তু আগানো উচিত, যেটা আগে সরকার করেনি। তো আপনাদের মনে এইবার প্রশ্ন আসতেই পারে যে এত কিছু করে এই রাস্তা বানানোর কি দরকার। তো চলুন শুনি যে সরকার ঠিক কি প্ল্যান করেছে এই ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্য। প্রথমত 20+ ওয়াইল্ড ফায়ার আন্ডারপাস প্ল্যান করা হয়েছে, যেখান থেকে হাতিরা নিচ থেকে আরাম করে যেতে পারবে। নতুন গাছ লাগানো হবে, মানে ঠিক যতগুলো গাছ কাটা হবে ঠিক ততটা গাছ কিন্তু লাগানো হবে। ইকো ফ্রেন্ডলি ডিজাইন করা হচ্ছে, মানে ড্যামেজ কন্ট্রোল করার পুরোপুরি চেষ্টা চলছে। আচ্ছা, তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই 50,000 গাছ কেটে ডেভেলপমেন্ট কি ওয়ার্থ ইট, নাকি এনভায়রনমেন্ট বাঁচানো বেশি জরুরি? কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটা কিন্তু জানাবেন। আর এমন রিয়েল ইনফ্রাস্ট্রাকচার ট্রুথ জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমি এরকম ভিডিও আমার চ্যানেলে ফ্রিকোয়েন্টলি আপলোড করি। তো চলুন দেখাবেন নেক্সট একটি ভিডিওতে। জয় হিন্দ।